হে প্রিয় আত্মন, তোমার মনকে শান্ত রাখো, কারণ অশান্ত মনই সকল দুঃখের মূল এবং শান্ত মনেই ঈশ্বরকে উপলব্ধি করা যায়। মন হল জীবনের আয়না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, উদ্ধরেত আত্মনাত্মানং ন আত্মানমবসাজ্যেত। নিজেকে নিজে উদ্ধার করো, নিজের দ্বারা নিজেকে নিচে নামিও না। মন যদি নিয়ন্ত্রিত হয়, তবে সে তোমার শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যদি সে অনিয়ন্ত্রিত হয়, তবে সে তোমার সবচেয়ে বড় শত্রু। একটি অশান্ত মন যেন এক উত্তাল সমুদ্র, যা জীবনের সব শুভ চিন্তা, প্রেম ও শান্তিকে গিলে ফেলে। আর একটি শান্ত মন ঠিক যেন পদ্মপাতার ওপর টলমলে শিশির বিন্দু, সে জগতে থেকেও জগতের ধুলোয় ভেজে না। শান্ত মনেই ভগবানের বাস। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সম শত্রাউ চু মিত্রে চু তথা মানাপমানজ। অর্থাৎ যে ব্যক্তি শত্রুমিত্র, মানপমান, সুখ দুঃখে সমভাব বজায় রাখতে পারে, সেই ব্যক্তি প্রকৃত ভক্ত। ভক্তি শুধু গান গাওয়া বা পূজা করাতেই নয়, ভক্তি মানে মনকে এমনভাবে স্থির করা যাতে জগৎ কোনো প্রভাব ফেলতে না পারে। যে ব্যক্তি নিজের মনের উপর জয়লাভ করেছে, সে যেন এই পৃথিবীতেই ঈশ্বর লাভ করেছে। অশান্ত মন কষ্ট টানে, শান্ত মন কৃষ্ণকে টানে। যখন তোমার মনে ক্রোধ, দুঃখ, অভিমান বা অহংকার জন্ম নেয়, তখন কৃষ্ণ দূরে সরে যান না, তুমি নিজেই তাঁর কাছ থেকে সরে যাও। যেমন একটি কলুষিত জলের পাত্রে তুমি শুদ্ধ জল রাখতে পারো না, তেমনি অশান্ত মনে কৃষ্ণের করুণা প্রবাহিত হয় না। ভগবান বলেন, হে পার্থ, আমি প্রতিটি হৃদয়ে অবস্থান করি। যে মন আমাকে স্মরণে রাখে, আমি সেখানে নিজে ধ্যানরূপে আবির্ভূত হই। মন শান্ত রাখতে হলে কি করো? প্রভুর স্মরণ করো। প্রতিদিন কিছু সময় একান্তে বসে ভগবানের নাম জপ করো, হরে কৃষ্ণ হরে রাম, অথবা যে নাম তোমার হৃদয়ে শান্তি আনে। আত্মসমর্পণ করো। তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না, তা কৃষ্ণের হাতে ছেড়ে দাও। বলো, হে কৃষ্ণ, তুমি জানো আমি জানি না। তুমি চালাও, আমি শুধু তোমার যন্ত্র। তুলনা বন্ধ করো। অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করলে মন কখনো শান্ত থাকবে না। কৃষ্ণ তোমার জন্য যে পথ বেছে নিয়েছেন, তা অনন্য ও পরিপূর্ণ। ক্ষমা ও মমতা চর্চা করো। অশান্ত মন প্রতিশোধ চায়, শান্ত মন ক্ষমা করে। কৃষ্ণ বারবার বলেন, প্রেমই সবকিছুর ঔষধ। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি আমার উপর পূর্ণ ভরসা রাখে, আমি তাকে কখনো ছেড়ে দিই না। আমি তার জীবন চালিয়ে যাই, আমি তার মনও শান্ত করে দিই। তুমি যদি কেবলমাত্র এক মুহূর্তের জন্য নিজের দুঃখ, কষ্ট, হতাশা সবকিছু কৃষ্ণের চরণে রেখে দাও, তবে তিনি তা গ্রহণ করবেন। কারণ তিনি বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। তুমি শুধু আমার শরণে এসো, আমি তোমার সকল বোঝা নিজে বহন করব। জীবন তোমার নিয়ন্ত্রণে নয়, কিন্তু মন তোমার হাতে। মন যদি কৃষ্ণময় হয়, তবে জীবনেও শান্তি হবে। যদি শান্ত থাকতে চাও, তবে কৃষ্ণকে স্মরণে রাখো, তাঁর উপর ভরসা রাখো, এবং নিজের ভেতরের আলোকে জাগাও। যে নিজের মনকে জয় করে, সে সবকিছু জয় করে। হে কৃষ্ণ, তুমি আছো বলেই আমি আছি। আমার চঞ্চল মনকে তুমি শান্ত করো। ভগবান শ্রীকৃষ্ণ কেবল একটি নাম নয়, তিনি চেতন, তিনি চিরসত্য, তিনি চিরন্তন আনন্দ ও প্রেমের উৎস। তাঁর প্রতিটি বাক্য, প্রতিটি বাণী আমাদের হৃদয়, মন, আত্মা তিনটিরই অনন্ত পথপ্রদর্শক। আজকের এই বার্তাটি, মনকে শান্ত রাখো, এটি শুধু একটি উপদেশ নয়, এটি মানবজীবনের মূল ভিত্তি। কারণ মনই জীবনকে নিয়ন্ত্রণ করে। মন শান্ত থাকলে জীবন শান্ত, আর মন অশান্ত হলে সমস্ত বিশ্ব কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। মন কি? কেন এত গুরুত্বপূর্ণ? মন হল মানুষের ভেতরের সেই সূক্ষ্ম শক্তি, যা চিন্তা, অনুভব, ইচ্ছা ও সিদ্ধান্ত গ্রহণ করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মনস্যষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। অর্থাৎ মন ইন্দ্রিয়গুলির সঙ্গে যুক্ত হয়ে মানুষকে জগতের দিকে আকর্ষণ করে। মানুষ যদি মনের উপর কর্তৃত্ব রাখতে পারে, তবে সে নিজের জীবনের উপর কর্তৃত্ব রাখতে পারে। আর যদি মন নিয়ন্ত্রণের বাইরে যায়, তবে তার জীবন হয়ে পড়ে দুঃখ, কষ্ট ও দুশ্চিন্তার পুতুল। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে মনের প্রকৃতি। শ্রীকৃষ্ণ জানেন, মন কখনো স্থির থাকে না।
তিনি গীতায় বলেন, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবাদ দৃঢ়। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত ও প্রবল। তবু তিনি বলেন, এই চঞ্চল মনও শুদ্ধ হতে পারে, শান্ত হতে পারে, ঈশ্বরময় হতে পারে, যদি আমরা ধৈর্য, ভক্তি ও আত্মসমর্পণের পথে থাকি। কেন মন অশান্ত হয়? অতিরিক্ত আকাঙ্ক্ষা। আমরা যা পাইনি তার জন্য হাহাকার করি। শ্রীকৃষ্ণ বলেন, তৃষ্ণা যখন নিয়ন্ত্রণহীন হয় তখন মন অস্থির হয়ে পড়ে। অতৃপ্ত মন কখনোই শান্ত হতে পারে না। লোভ ও ঈর্ষা, অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া, এটি মানসিক অশান্তির সূচনা। অভিমান ও অহংকার, আমি এত করলাম, কেউ আমার মূল্য বুঝল না, এই ভাবনাই মনকে বিষাক্ত করে তোলে। অনভিপ্রেত স্মৃতি ও অপরাধবোধ, পুরনো ভুল, পুরনো দুঃখ বারবার স্মরণ করে মন অশান্ত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন শান্ত মনের জন্য? তুমি কেবল তোমার কর্ম করো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কাজ করো, কিন্তু ফলের আশা করো না। যখন আমরা ফল নিয়ে চিন্তা করি তখনই মন অস্থির হয়। কিন্তু যদি আমরা বিশ্বাস করি ফল কৃষ্ণের হাতে, তবে মন নিঃশঙ্ক হয়। ধ্যান ও স্মরণ, যে আমার মধ্যে মন স্থাপন করে আমার স্মরণে জীবন কাটায়, আমি তাকে নিজে রক্ষা করি। প্রতিদিন সকালে কৃষ্ণের নাম নিয়ে যদি কিছুক্ষণ নীরবে বসো, তাহলে তোমার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। শান্তি বাইরের কিছু নয়, তা ভেতর থেকেই জন্মায়। সমতা অর্জন করো। সমদুঃখ সুখং ধীরংশ অমৃতত্বায়তে। যে সুখে ও দুঃখে সমভাবে থাকে সেই মুক্তির উপযুক্ত। সুখে গর্ব করো না, দুঃখে ভেঙে পড়ো না, এমনই ছিল কৃষ্ণের বার্তা। মন যদি চুপচাপ সব গ্রহণ করতে শেখে, তখন সে ঈশ্বরের দিকে এগিয়ে যায়। শান্ত মনের কিছু গোপন রহস্য শ্রীকৃষ্ণ অনুসারে। নির্ভরতা, আমি কিছুই জানি না, তুমি জানো, হে কৃষ্ণ, তুমি চালাও, এই ভাবনা জীবনের বহু চিন্তা দূর করে। সেবা, যখন তুমি অন্যের জন্য কিছু করো, তোমার নিজের দুঃখ ক্ষীণ হয়ে যায়। ভগবান বলেন, পরহিতই প্রকৃত ধর্ম। সেবা করলে মন শুদ্ধ হয়। ক্ষমা, মন তখনই ভারমুক্ত হয় যখন তুমি ক্ষমা করতে শেখো। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কৃষ্ণভক্ত মন কেমন? যে মন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে স্থিত, সে মন কিছুতেই অশান্ত হতে পারে না। যেমন রাধার মন, যশোদার মন, অর্জনের মন, সবই ছিল কৃষ্ণভক্তিতে পরিপূর্ণ। তারা কখনো ক্লান্ত হননি, দুঃখেও কৃষ্ণকে ধরে রেখেছিলেন। তাই শান্তি পেয়েছেন। আমি তোমার সঙ্গে আছি, এই বিশ্বাসী মনকে নির্ভরে ও নির্লোভ করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, তেষাং সত্যযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তিতে। যারা প্রেম সহ আমার ভজন করে, আমি নিজে তাদের মন পরিচালনার বুদ্ধি দিই যাতে তারা আমাকে লাভ করতে পারে। তুমি শুধু মনকে কৃষ্ণময় করো, বাকি সমস্ত কাজ তিনি নিজে করবেন। জীবন চলবে নিজের মতো করে, কিন্তু মন, তা যেন কৃষ্ণের চরণে বাঁধা থাকে। অশান্ত মন পৃথিবীকে নরক বানায়, শান্ত মন স্বর্গ নিয়ে আসে। ভক্তি, ধ্যান, দয়া, ক্ষমা আর নির্ভরতা, এই পাঁচটি স্তম্ভের ওপর গড়ে ওঠে এক শান্ত মন। হে কৃষ্ণ, আজও তুমি আমার মনকে শান্ত করো। আমার চঞ্চলতাকে প্রশান্ত করো। তুমি ছাড়া আমি কিছুই নই। তুমি থাকো আমার সঙ্গে আমার মনে। মন একমাত্র তখনই শান্ত হয় যখন তা কৃষ্ণের প্রেমে লীন হয়। আর কৃষ্ণের প্রেমে লীন মনই প্রকৃত মুক্ত মন। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি প্রেম, করুণা, ন্যায় এবং চেতনার চিরন্তন প্রতীক, তিনি মানবজীবনের প্রতিটি স্তরকে বুঝেছিলেন। তিনি জানতেন, মন মানুষের জীবনের মূল চালিকা শক্তি। শরীর একটি বাহন, বুদ্ধি একটি দিশা, কিন্তু মন হল সেই সূক্ষ্ম ইন্দ্রিয় যা আমাদের ভেতরের আকাশে ঝড় তোলে বা শান্ত চাঁদের আলো ভিজিয়ে দেয়। এমনকি যদি তোমার সমস্ত বাহ্যিক পরিস্থিতি দুঃখময় হয়, তবু যদি তোমার মন শান্ত থাকে, তুমি দুঃখ অনুভব করবে না। কিন্তু যদি তোমার চারপাশে স্বর্গ থাকে আর মন অশান্ত হয়, তবে সেই স্বর্গ জ্বালাময় নরকে পরিণত হবে।
শ্রীকৃষ্ণ এই মর্মকথাটি গীতা এবং তাঁর জীবনচরিতের প্রতিটি দৃষ্টান্তে বারবার বুঝিয়েছেন। ভগবদ্গীতায় মনের প্রকৃতি ও নিয়ন্ত্রণ সম্পর্কিত শ্রীকৃষ্ণের উপদেশ। অধ্যায় ধ্যান যোগ। উদ্ধরেত আত্মনাত্মানং ন আত্মানম অবসাদজেত। আত্মৈব হ্যায় আত্মনো বন্ধু আত্মৈব রিপুর আত্মনো। অর্থ, নিজেকে নিজেই উদ্ধার করো, নিজের দ্বারা নিজেকে অধঃপতনে নিও না। নিজের মনই নিজেকে বন্ধু করতে পারে, আবার নিজের মনই সবচেয়ে বড় শত্রু হতে পারে। মন যদি তোমার নিয়ন্ত্রণে থাকে, তবে সে তোমার জীবনের দিশারি। সে তোমাকে ঈশ্বরের পথে নিয়ে যাবে। কিন্তু যদি সে অনিয়ন্ত্রিত হয়, তবে সে তোমাকে মোহ, দুঃখ, লোভ, হিংসা ও কষ্টের দিকে টেনে নিয়ে যাবে। অশান্ত মনের লক্ষণ ও তার ফলাফল। শ্রীকৃষ্ণ অশান্ত মনের 4টি মুখ্য লক্ষণের কথা বলেন। চঞ্চলতা। মন এক মুহূর্তে একটি ইচ্ছায় থাকে, পরক্ষণেই আরেকটিতে চলে যায়। এটি আত্মাকে ক্লান্ত করে। আবেগের দাসত্ব। ক্রোধ, লোভ, ঈর্ষা, অহংকার, এই সমস্ত আবেগ যখন মনকে চালিত করে, তখন তা আত্মার আলোকে ঢেকে ফেলে। স্মৃতির পিছুটান। পুরনো কষ্ট, অপমান বা ব্যর্থতার স্মৃতি বারবার মনে এলে তা মনের গতিকে নিচের দিকে টেনে আনে। ভবিষ্যতের ভয়। কি হবে, কি হবে না, এইসব আশঙ্কা মনকে কাঁপিয়ে তোলে। এই অশান্তির ফল কি? শরীরে রোগ আসে, স্ট্রেস, উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা। মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। ঈশ্বর চিন্তা দুর্বল হয়ে যায়। আত্মবিশ্বাস হারিয়ে যায়। মৃত্যু ভয় চেপে বসে। কেন শান্ত মন কৃষ্ণলাভের জন্য অপরিহার্য? ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন, নাস্তি অশান্তস্য ভবনা ন ভাবযতা শান্তি। যার মন অশান্ত, সে কখনো সুখ লাভ করতে পারে না। শান্ত মন ছাড়া ভগবানের প্রেম উপলব্ধি করা যায় না। কৃষ্ণ হলেন চিরস্মৃত, চিরানন্দময়, চির প্রেমময়। তিনি প্রবেশ করেন কেবল সেই হৃদয়ে যেখানে শান্তির চাঁদ বিরাজ করে। যেমন বৃন্দাবনে গোপীরা দিনে কাজ করতেন, রাতে কৃষ্ণের নাম স্মরণ করতেন। তাদের মন ছিল কৃষ্ণে স্থিত, তাই তারাই শ্রেষ্ঠ ভক্ত। অর্জুন কুরুক্ষেত্রে কৃষ্ণকে সারথি করে তার মন আত্মসমর্পণ করেছিলেন। যুদ্ধক্ষেত্রেও তার মন ছিল স্থিত ও নির্ভীক। মনকে শান্ত করার উপায়, ভগবান কৃষ্ণের 5টি নির্দেশ। ধ্যান করো আমার উপর। মন মানুষমর মা মতভক্ত, মাজ্জাজি মাং নমস্কুরু। অর্থ, আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো ও আমাকে নমস্কার করো। শ্রীকৃষ্ণের নাম জপে, চরণে ধ্যানেই মন প্রশান্ত হয়। সমতা স্থাপন করো। সুখে দুঃখে সমে কৃত্যা লাভালাভৌ জয়জৌ। সুখ বা দুঃখ, জয় বা পরাজয়, সবকিছুতেই যিনি নির্লিপ্ত, তাঁর মন সর্বদা স্থির। কর্মে মন স্থাপন করো, ফল নিয়ে ভাবনা নয়। কর্মণ্যে বাধিকরস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো, কিন্তু ফলের আশা রেখো না, কারণ আশা মানেই উদ্বেগ, আর উদ্বেগ মানেই অশান্তি। ভক্তি রাখো এবং আত্মসমর্পণ করো। সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং ব্রজ। তুমি সব কিছু ছেড়ে কেবল আমার শরণে এসো, আমি তোমার সমস্ত পাপ ও দুঃখ দূর করব। শুদ্ধ সঙ্গ গ্রহণ করো। যে মানুষের সঙ্গে থাকলে ভক্তি ও শান্তি জন্মায়, তাদের সঙ্গ করো। মন একা থাকলে ছুটে চলে মোহে, কিন্তু ভক্ত সঙ্গ মনকে রাখে কৃষ্ণমুখী। ভগবান কৃষ্ণের স্মরণে শান্তির অভিজ্ঞতা উদাহরণ ভিত্তিক। অর্জুন যুদ্ধের ময়দানে যখন তার আত্মীয়দের হত্যা করতে হবে শুনে হতাশ হন, কৃষ্ণ তাকে বলেন, তুমি শুধু যুদ্ধ করো, কারণ তুমি শুধু অস্ত্রধারী নও, তুমি আমার মাধ্যম। এরপর থেকেই অর্জুনের মন শান্ত হয়ে যায়, কারণ কৃষ্ণই তার বুদ্ধি ও মন পরিচালনা করতে থাকেন। জয় শ্রীকৃষ্ণ।